প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করল আরব আমিরাত। এরপর রয়েছে নেপালের মধ্যে এবার পশ্চিমবঙ্গে গণ অভ্যুত্থানের। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করল আরব আমিরাত। কাতারের সাম্প্রতিক হামলার ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূত জোসি শেলিকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কাতারে হামাসের শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলি আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, এটি তার নতুন প্রমাণ বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার দোহার হামলার আগেই আবুধাবি ও তেল আবিবের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছিল। পশ্চিম তীর দখল করে নেওয়ার সম্ভাব্য ইসরায়েলি পদক্ষেপ নিয়ে আমিরাত আগেই সতর্ক করেছিল যে এটি হবে তাদের কাছে লাল রেখা। হামাস নেতাদের হত্যাচেষ্টা আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তোলে। আমিরাতও এতে যুক্ত হয়। বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারকে সতর্ক করে বলেন, হামাস নেতাদের বহিষ্কার করুন বা বিচার করুন, নচেত আমরা করব। এই বক্তব্যকেও ইউএই শত্রুতাপূর্ণ মন্তব্য আখ্যা দিয়ে নিন্দা জানায়। ওই সময় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উপসাগরীয় দেশগুলো সফরে ছিলেন, যেখানে আঞ্চলিক সমন্বয় জোরদারের চেষ্টা চলছিল। আবুধাবি থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি, তবে গণমাধ্যম বলছে আরব আমিরাত কাতারের অনুরোধে তেল আবিবে তাদের দূতাবাস বন্ধ করার বিষয়টিও বিবেচনা করছে। পাশাপাশি আবুধাবি ইতিমধ্যে রাষ্ট্রদূত জোসি শেলিকে সরিয়ে দিতে আগ্রহী, কারণ তার বিরুদ্ধে প্রোটোকল ভঙ্গ ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দোহায় দীর্ঘদিন ধরে হামাসের প্রাচীর কার্যালয় রয়েছে এবং সেখান থেকেই গাজা বিরোধীতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতা চালিয়ে আসছে কাতার। এমন অবস্থায় কাতার রাজধানীতে ইসরায়েলি হামলা কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে দাঁড়িয়েছে। এদিকে আসছে রোববার ও সোমবার দোহায় আরব ইসলামী জরুরি সম্মেলন আহ্বান করা হয়েছে। সেখানে ইসরায়েলি হামলার ঘটনা নিয়ে আঞ্চলিক অবস্থান সমন্বয় করা হবে বলে জানা গেছে। নেপালের মতো এবার পশ্চিমবঙ্গে গণ অভ্যুত্থানের ডাক। নেপালের মতো ভারতের পশ্চিমবঙ্গেও গণ অভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। শুক্রবার দেশটির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে নেপালের টালামাটাল অবস্থা বিরাজ করছে। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর জেএনজিরা এবার আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়েছেন দেশটিতে। বিক্ষোভকারীরা মন্ত্রী এমপিদের বাসভবন, সরকারি বিভিন্ন স্থাপনাসহ সংসদ ভবন এলাকায় আগুন ধরিয়ে দেন। নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। সরকারের প্রায় সব মন্ত্রী হয় দেশ ছেড়ে পালিয়েছেন, নয়তো আত্মগোপনে আছেন। ঠিক এরকমই আরেকটি গণ অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে। এ ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। অর্জুন বলেন, নেপালের যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে তা বড় এক উদাহরণ। বাংলার তরুণ তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত। এমনই গণ অভ্যুত্থান প্রয়োজন। তার এই মন্তব্য ঘিরে এখন ব্যাপক তোলপাড় চলছে পশ্চিমবঙ্গে। অভিযোগ উঠেছে, অর্জুন সিং উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকিও দিয়েছেন।